আসসালামু আলাইকুম। আবারও বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে বাংলার জীবনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, গ্রামের বাড়িতে আম গাছ লাগিয়েছিলাম 2-3টা। এখন এখানে মাসখানিক পরে এসে দেখি আগাছা জন্মে গেছে। দেখুন, আগাছাগুলো এখন পরিষ্কার হচ্ছে। শিকড় শুদ্ধ ওঠা বলাও তো, শিকড় রেখে দিলা আবার উঠবো না এন থেকে না। একটা আম গাছ, এগুলো অনেক ছোট অবস্থা লাগিয়েছিলাম, মোটামুটি ভালোই বড় হয়েছে মশলা তুলে। এখানে লাগিয়েছিলাম ডাব গাছ, নারিকেল গাছ, এটাও মোটামুটি বড় হয়েছে। এখানে লাগিয়েছিলাম মেহগনি গাছের চারা, প্রায় 30টার মতো, বেঁচেছে 4টা। দ্বিতীয় নম্বর মেহগনি গাছ, এই সামনের দিকে রয়েছে আর 2টা। আর এখানে আরেকটা আম গাছ, এই গাছটা বড় হতে বেঁকে গিয়েছে। আমি নিজের হাতে কলা গাছ লাগিয়েছিলাম, 2টা কলা গাছ। এই যে এখানে আরেকটা, পাশ দিয়ে আরেকটা কলা গাছের চারা ছেড়েছে। কলা গাছের আগালে একটার পর একটা হতে থাকে, অটোমেটিক হতে থাকে একটার পর একটা। কিছুদিন পরে এটাতে কলা ধরা শুরু করবে। এই যে এখানে রয়েছে আরেকটি ডাব গাছ। আম গাছের ডালের উপর পড়ে গেছিল না, ডকাইটালা সুরত। ওই উপরটা কাটেলা, হ্যাঁ ডকাট, হ্যাঁ ঠিক আছে। আর ওই উপরেরটা কাটেলা আর একটু। প্রচন্ড রোদ, হ্যাঁ ঠিক আছে, আর লাগবো না। এই আম গাছটার জন্য এই গাছের ডালগুলো কাটা হলো। এগুলোকে তো বড় বাঁশ লাগবো, তো সোজা হইব না। এই বাঁশটা দিয়ে আম গাছটা খুঁটি দেওয়া হবে। আরে বাঁশের খোঁটা দেওয়ার জন্য বাঁশটা কাটা হচ্ছে। কিন্তু আরো ছোট করা ভালো লাগে, আর একটু নিচ থেকে কাটটা। আরো 2টা হাত দাও।
Soro, am nga sing dan na tumalan. Am nga sa utul de, odok ninde. Kura dok ninde am nga sing dok. এখানে একটি নারিকেলের চারা রোপণ করা হবে। এই যে এটি নারিকেল থেকে নারিকেলের শিকড় বের হয়েছে। এই যে লাগানো হয়ে গেল আমাদের আরেকটি নারিকেল গাছ। লিচু খেয়ে লিচুর বিচি একটি টপের মধ্যে রোপণ করি। এরপরে আস্তে আস্তে সেই বিচিটি থেকে উৎপাদন হয় এই লিচু গাছের চারা। এরপরে এই লিচু গাছের চারাটি এইখানে রোপণ করি। মাশাআল্লাহ দিলে ভালোই বড় হয়েছে লিচু গাছের এই চারাটি। ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তাহলে একদিন এই লিচু গাছটি বড় হবে এবং ধরবে লিচু, আশা করি। আরও বেশ কিছু মেহগনির চারা এবং ডাব গাছের চারা নিয়ে আসা হলো। ফাঁকা কিছু জায়গা আছে সেখানে রোপণ করার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এটা হচ্ছে আমাদের নেত্রকোনার কংস নদী। যে একটি নৌকা, ওই যে একটি নৌকা আসছে, এই নৌকা দিয়ে আমি ওপারে যাব। কিছুদিন আগে নদীটা আরো শুকনো ছিল, আস্তে আস্তে নদীটা ভরে যাচ্ছে। বর্ষাকালে এই নদী একেবারে থই থই করে পানিতে। খুবই সৌন্দর্যময় অপরূপ দৃশ্য। দেখুন বন্ধুরা, কত দারুণ। এটাই হচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। দেখুন বন্ধুরা, একটি সেলু যাচ্ছে, বোর্ড। বিকেল বেলা একটু বের হলাম গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে বাঁশের একটি বের পেয়ে গেলাম। এটা পেতে রাখে ধান ক্ষেতের মাঝখানে এবং বিভিন্ন জায়গায় খাল বিলে পেতে রাখে। এরপরে এটা মাঝখান দিয়ে মাছ ঢুকে মাছ আটকে যায়। এটা একটি মাছ ধরার মেশিন বলা যায়। এই মাঝখান দিয়ে মাছগুলো ঢুকে যায় ভেতরে। একবার মাছ ভিতরে ঢুকলে আর বের হওয়ার কোনোই সম্ভাবনা নেই। পরবর্তীতে বাইরে থেকে মাছগুলো সংগ্রহ করে তারা বাড়িতে নিয়ে যায়। এই জায়গাটা থেকে মাছগুলো বের করা হয়। বন্ধুরা, এখন আমরা খুব চমৎকার একটি রাস্তা দিয়ে যাব। হয়তোবা ক্যামেরায় সেই রাস্তাটা আপনারা ঠিক মতো দেখতে পাবেন না। একেবারে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাব। দেখুন, ধানগুলো অনেক বড় হয়ে গেছে, যার জন্য হাঁটাই যাচ্ছে না ঠিক মতো। অবশেষে বের হতে পারলাম। বন্ধুরা, ধান ক্ষেতের মাঝখান থেকে এসে সামনে কাদার মধ্যে আটকে গেলাম। এই দেখুন, আমার পাটা গেঁথে গেছে। এখন আর আমি বের হতে পারছি না। জুতা দেখুন ভিতরে আটকা পড়ে গেছে। আর এই দেখুন সেই ধান ক্ষেতের পথ, এটার মাঝখান দিয়ে আমরা এসেছি।
বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে ধান কেটে মাঝখান দিয়ে অনেক কষ্ট করে বাড়ির পথে যাচ্ছি। অলরেডি মাগরিবের আজান পড়ে গেছে। ওই যে দেখুন বন্ধুরা, ধান ক্ষেতের মাঝে একটি কাকতারুয়া রাখা হয়েছে ওখানে। আমি সামনাসামনি কখনো কাকতারুয়া দেখিনি, তবে কাকতারুয়াটা যেটা ছবিতে দেখেছিলাম বিভিন্ন সময়, সেটাতে হচ্ছে মাটির হাড়ি মাথা হিসেবে ব্যবহার করা হয়। এখানে হয়তো বা পলিথিন দিয়ে রাখা হয়েছে। একটু কাছে যেয়ে দেখি এটা আসলে কেমন কাকতারুয়া। এই যে দেখুন বন্ধুরা সামনাসামনি কাকতারুয়া। আসলে ফসলের মাঝে কেন এভাবে একটি কাকতারুয়া বানিয়ে রাখা হয়, কারণটা কি? আসলে ধান ক্ষেতের মাঝে এরকম কাকতারুয়া কেন রাখা হয়, কারণ হচ্ছে অনেক সময় ধান পেকে গেলে পাখি কাক এরা এসে খেয়ে ফেলে, যার জন্য এরকম একটা কাকতারুয়া ফসলের মালিকরা এখানে রেখে দেয়। তখন পশু পাখিরা মনে করে যে এটা হয়তোবা মানুষ, ভয়ে আর সামনে আসে না, মনে করে যে ফসলের মাঝখানে হয়তোবা মানুষ দাঁড়িয়ে আছে। দেখি এটা কিভাবে বানানো হয়েছে। এই যে দুইটা বাঁশের কঞ্চা দিয়ে, এই দেখুন একটা কঞ্চা দিয়ে হাত বানানো হয়েছে, আর হচ্ছে আর একটা কঞ্চা মাঝখানে বাঁশের কঞ্চা ভরে দেওয়া হয়েছে, এবং মাথাটা বানানো হয়েছে খ্যার দিয়ে, ধানের যে খ্যার সেটা দিয়ে, এবং এখানে একটা কাপড় বেঁধে দেওয়া হয়েছে এবং একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে। হয়ে গেল কাকতারুয়া। খুবই সুন্দর, সামনাসামনি কাকতারুয়া দেখে খুবই ভালো লাগলো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।